আমার সাথেই ছিল বোম্বাইতে। ওখানে হঠাৎ 9 তারিখে রাত্রে পুলিশ আসে দুটোর দিকে, এসে বলল যে তোমরা বাংলাদেশি। আধার কার্ড ডকুমেন্টস সব যাবতীয় যে ডকুমেন্টস আছে সব দেখানোর পরেও বলল যে তোমরা বাংলাদেশি। তা বাবা বলল যে না, আমরা বাংলাদেশি না, আমরা কলকাতার লোক। বলে তোমরা তাহলে চলো, আধার কার্ড ডকুমেন্টস সব নিয়ে আমাদের সাথে চলো, আধা ঘন্টা পরে ছেড়ে দেবো। ওই বলে 9 তারিখে রাত্রে নিয়ে গেল, 14 তারিখে রাত্রে ছাড়লো। 2 মাস হয়ে গেল। হ্যাঁ, 2 মাস হয়ে গেল। আমার কালকে 26 তারিখ, কাল আসলে 2 মাস পুরো, বাড়ি এসেছি 2 মাস হবে। বাবা এর মধ্যে ওখানে অত্যাচার হওয়ার পরে ফির আবার নিয়ে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে হাবড়া হসপিটালে 4 দিন ভর্তি ছিল। 4 দিন ভর্তি থাকার পরে ফির সুস্থ হয়ে বাড়ি আসা হলো। বাড়ি আসার পরে কাল হঠাৎ শরীর খারাপ। ওখানে আটক করে 4 দিন ধরে খাওয়ানা, বাবার খাওয়ানা, খালি বললো যে অল্প পানি আর সিঙ্গারা, একটা করে সিঙ্গারা নয়তো পাও, একটা করে পাও দেবে আর সিঙ্গারা খাওয়া আর ঠান্ডা জল। মারধর করেছিল, আটক করে 4 দিন ধরে রাখা। ফির বাড়ি আসলো, যেদিন ছুটি দিল 14 তারিখের মাথায় ছুটি দিল। যেদিন ছাড়া পেলো, বাড়ি এসেই বাবার অবস্থা খারাপ। এবার হ্যাঁ, ওখানে এবার মা তো ইন্তেকাল হলো তার আগে 7 মাস আগে। এই জন্য বাবাকে নিয়ে ওখান থেকে আমি চলে এসেই হাবড়ার হসপিটালে। হ্যাঁ, আমাকে আটক করেছিল। আমাকে বাড়ি থেকে ডকুমেন্টস দেখেই, সে আমার ছোট বাচ্চা ছিল, রাত্রে ছোট বাচ্চা আমার 4-5 বছরের, তাই জন্য আমার ছাড় দিয়েছিল। বাবাকে, আমার পিসি আছে, তাকে, তার বাচ্চাকে, সবাইকে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বাংলায় কেন কথা বলবে তোমরাই? নাই তো উর্দু ভাষায় কথা বলো, নাই তো তামিলনাড়ুর ভাষায় কথা বলতে হবে, এরকম ওদের কথা হলো। তোমরা কলকাতার লোক, কলকাতায় চলে যাও, কলকাতায় গিয়ে ডাল ভাত খাও, তোমরা এখানে থেকো না। তোমরা কলকাতারও যদি হয়ে থাকো তা কলকাতায় যাও, নাহলে তোমরা যদি বাংলাদেশ হয়ে পড়ো, তোমাদের বাংলাদেশে পাঠানো আমাদের টাইম লাগবে না বেশিক্ষণ, এরকম বললো ওখানকার পুলিশ। এর আগে যখন হরিয়ানার একজন সাবির মল্লিক যখন মারা গিয়েছিলেন, আমরা সেখানেও গেছিলাম এবং আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছিলেন। আমরা আশা করি যে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন। একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে একটা আইন আছে যে অনুযায়ী এরকম কারো মৃত্যু হলে সে 2 লক্ষ টাকা পাবে। আর হালিমের যাতে একটি চাকরি হয় সে ব্যাপারেও আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন। ইতিমধ্যেই দোলা সেন এবং পরিযায়ী শ্রমিকদের দায়িত্বে থাকা সামিরুল ইসলাম এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার ঠিক পাশেই বসেছিলেন উনি, যখন বেশ দৃঢ় কণ্ঠে বলছিলেন যে ওনার ওপর কীভাবে অত্যাচার হয়েছে এবং সেটা যে অত্যন্ত অমানবিক, সেটার ভাষায় বলার কোনো জায়গা থাকে না। এবং আমাদের সকলের, আপনাদের মতো হয়তো আমাদেরও সকলের ধারণা এই যে ওইখানে ঠান্ডা জল খাইয়ে তাকে যে মানে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল সারাদিন রোদ্দুরে রাখার পরে, সেটার পর থেকে উনি বোধহয় খুব একটা সুস্থ হননি। বাড়ির লোকদের কাছ থেকেও সেটাই শুনলাম। এবং উনি যে আমাদের কাছে এসেছিলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার জন্য, যে সরাসরি তার কাছ থেকে আপনাদের মতো মানুষরা জানতে পেরেছেন যে সত্যিকারের কি ঘটনা ঘটেছিল, কোনো যে গল্প নয়, সেটা যে সত্যি ঘটনা ছিল। এবং এটাও সত্যি হলো যে সেই ঘটনার জন্য কিন্তু আজকে একজনের প্রাণ চলে গেল। যাও কথা বলো, ছেলে তো তুমি কথা বলো। চাচা ব্যবস্থা করেছিলাম, তোমার একটা চাকরি বোধহয় দরকার, তাই তো? হ্যাঁ, ফ্যামিলিটা একদম অসহায়, ওর বাবা চাকরির জন্য দোলাদি
আজকেই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে। আমাদের ওই জন্যই পাঠানো হয়েছে, আমরা ওই জন্যই এসেছি। তো সারা ভারত জুড়ে এটা চলছে, বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদের উপর জুলুম, বাংলায় কথা বললে সে বাংলাদেশি, এই জন্য একটা অভিনব জিনিস শুরু করেছে গোটা ভারতেই শুরু হয়েছে। এখন নতুন কিছু না যেন মনে হচ্ছে, এরা অভিনব কায়দা শুরু হয়েছে। বাংলা মানে বাংলাদেশি, বাংলা মানে বিদেশি, এই বাংলা ভাষা বাঙালিদের কোনো স্থানই নেই বাংলায় ভারতে। অথচ ভারতের কৃষ্টি কালচার তো আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে কাজ করব। এই সব জাত সব মানুষ, সে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার সব আমরা একই ভারতবাসী। ভারতের যত লড়াই আমরা সবাই রক্ত দিয়েছি, সুতরাং সবাই আমরা সমান চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে সাথ দেবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।